সবার আড়ালে মা পূজাকে নিয়ে জিজ্ঞাসা করলো, পোড়ামুখী, বিয়ের গলাটা কি করলি? আত্মীয় স্বজনদের মাঝে একেবারে পরিবারের নাকটা কেটে দিলি? এই অভাবের সংসারে দাদারা তোকে কত কষ্ট করে বিয়ে দিয়েছে বল। শেষে কি না তোর দস্যিপানা আর গেল না। হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোকজনেই বা কেমন, এতটুকু খেয়াল রাখতে পারেনি? ওপাশ থেকে পূজার বোন, যে বিয়েতে পূজার সাথে শ্বশুরবাড়ি গিয়েছিল, সে বলে উঠল, দিদিকে কেন বকছো মা? ওটা তো জামাইবাবু কাল সকালে জোরদানে দিয়ে এসেছে। কি? হ্যাঁ মা, আমি যা দেখেছি তাই বললাম তোমাকে। তুমি দিদিকে আর বকো না মা। জানো মা, দিদি দিতে চায়নি বলে দিদিকে অনেক মারধর করেছে গো। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে একটু ভালো করে খবরও নিল না আমার ছেলেগুলো। ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচে, শেষে কি না এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। চোখের জল মুছে মা মেয়ের গায়ে হাত বুলিয়ে বলল, মা রে, নিয়তি কার কপালে কি লিখেছে কেউ জানে না। হয়তো তোর কপালে এই লেখা ছিল। শোন, একটা কথা বলি, মেয়েদের শ্বশুরবাড়ি হলো মেয়েদের ঘর। সব কিছু মানিয়ে নিয়ে তোকে ওইখানেই বেঁচে থাকতে হবে, সংসার করতে হবে। হাসছিস যে, মাথার ড্যামো হলো নাকি? একটা কথা বলবে মা, তুমি সত্যি আমায় পেটে ধরেছিলে তো? আমি তোমার মেয়ে তো মা। হ্যাঁ হ্যাঁ, ধরেছিলাম পেটে তোকে। তোকে পেটে ধরাটাই আমার ভুল ছিল। চিন্তা করো না মা, আমি তিলে তিলে পিষে মরে গেলেও কোনো দিন দাদাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে আসবো না। কোনো দিন না মা, কোনো দিন না। বলে চোখের জল মুছতে লাগলো পূজা। কি ঘটতে চলেছে পূজার সাথে আগামী দিনে? এই বোকা সরল মেয়েটা কি পারবে জীবনে লড়াই করে টিকে থাকতে? জানতে হলে ফলো করে রাখুন আমাকে।